আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী যদি করতে না পারি, রাজনীতি থেকে সন্ন্যাস নেব, গণতান্ত্রিক ভাবেই করব। আপনি বলছেন এই মুখ্যমন্ত্রীকে আমি প্রাক্তন করে তারপর রাজনীতি ছাড়বো। আরে মুখ্যমন্ত্রী বলেছে আমি ইস্তফা দেবো, আপনি প্রমাণ করুন। কে বারণ করছে আপনাকে? এত ভালো সুযোগ, এত বড় সুযোগ আপনি সারা জীবনে পাবেন না। ও প্রত্যেকবার একটা করে টুইট করে বলে বোমা ফাটাবো। আপনারা একদিন ধরে নাচেন, আর দেখেন কিচ্ছু নেই, ফাঁপা বেলুন। বেলুন খুললে যেমন গ্যাস বেরিয়ে যায়, কিচ্ছু নেই। সিকিউরিটিতে থাকেন রাজ্যের প্রশাসনিক মন্ত্রী, আপনার ফোন ডিটেলস, কল ডিটেলস এগুলো পাবলিকলি আনা যায় না, আমি আনতেও চাই না। একমাত্র আইন বা আদালতের হস্তক্ষেপ ছাড়াই পাবলিক ডোমেনে আসে না। আমি চাই আপনি মামলা করুন, মামলা করলে আমিও ভারত সরকারের যে ট্রাই আছে তাকেও আমি পার্টি করব, এবং 4 মার্চ থেকে 12 এপ্রিল আপনার দুটো ল্যান্ডফোনের কল রেকর্ড আদালতের সামনে তারা দিতে বাধ্য হবে। তাহলে দুধ আর জল দুটো আলাদা হয়ে যাবে। আপনি কালকে বললেন যে সব আমি কালকে ফাঁস করব, আজকে বলছেন আমি চাইছি হাইকোর্টে মামলা হোক। হাইকোর্টে মামলা হলে তখন যদি কোর্ট নির্দেশ দেয় আমি ফাঁস করব। হাইকোর্টে তো মামলা হবেই, আপনাকে ল্যাজে গোবরে করব, এবং কোনো বেঞ্চ আপনাকে বাঁচাবে না। আপনি যতই ভাবুন এর প্রোটেকশনে থাকবো, সেই প্রোটেকশন তার প্রোটেকশনে থাকবো। আপনি যার নাম নাকি মুখে আনতে আপনার কষ্ট হয়, কষ্ট তো হবেই। আপনি অপরাজেয়, আপনি আনচ্যালেঞ্জ। আপনাকে আমি হারিয়েছি, আপনি আমাকে হারাতে গেছিলেন, নিজে হেরে বাড়ি ফিরেছেন 1956 ভোটে। বলতে কষ্ট হয়। তিনি প্রথম দিন বলেছেন সোমবার দিন ডাকুর পরামর্শ চলে। তা ডাকুর পূর্ণাঙ্গ মানে হচ্ছে ডাকা। কি ভাষার ছটা! কোন রাজ্যে আমরা বসবাস করি, যে রাজ্য ভাষার মাধুর্যে ভুবন খ্যাত, যে রাজ্য সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি সর্বক্ষেত্রে পৃথিবীর কাছে সমাদৃত, যে রাজ্য থেকে বিশ্বকবির লিখে দেওয়া জাতীয় সঙ্গীত 140 কোটি দেশের নাগরিক উচ্চকণ্ঠে উচ্চারিত করে, যে রাজ্যের ঋষি বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম মাতৃবন্দনাতে আমরা ব্যবহার করি, সেই রাজ্যের প্রশাসনিক চেয়ারে বসে বলছেন হুইফোর কিম্বুতি মাকা কিনাকর মানে কি বিশ্রী। হ্যাঁ, আপনি খুব সুশ্রী থাকুন। আপনি ভাষার মাধুর্য নিয়ে কথা বলছেন, আজকে বড় বড় ডায়লগ দিচ্ছে। মুখ্যমন্ত্রীকে যে রাজ্যের বিরোধী দলনেতা ফুফু বলে, খালা বলে, বেগম বলে, সে ভাষার মাধুর্য নিয়ে কথা বলবে? আপনি ব্যক্তিগত স্তরে এত নিচে নেমে গেছেন আক্রমণ করতে করতে, কোনো গঠনমূলক আলোচনা নেই, কোনো গঠনমূলক কিছু নেই। একে আক্রমণ করা, তাকে আক্রমণ করা, এর ক্যারেক্টার অ্যাসাসিনেট করা, তার ক্যারেক্টার অ্যাসাসিনেট করা। উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টিতে প্রাথমিক সদস্য পদ নিয়েছিলাম। সেদিন থেকে শপথ নিয়েছি, পশ্চিমবঙ্গ থেকে পরিবারবাদ, দুর্নীতি আর তোষণ যার জনক আপনি, সাথে আপনার ভাইপো, গণতান্ত্রিক ভাবে সংবিধানের মধ্যে সংসদীয় ব্যবস্থায় লাগাতার সংগ্রামের মধ্য দিয়ে মানুষকে নিয়ে আপনাকে উৎখাত করব। আমার গায়ে ছোবেন না, ইংরেজিতে বলেছিলাম। তারপরের দিন এসিপি কে দেখতে এসে আপনার ভাইপো আমাকে পার্সোনাল অ্যাটাক করল। আমি শিক্ষা দীক্ষার সংস্কৃতি শালীনতা মেনে কথা বলি। উনি আমার নাম নিয়ে বলুন, আমি কোর্টে নিয়ে গিয়ে ল্যাজে গোবরে করব। আমার নাম নেয় না উনি, ভাববাচ্চে কথা বলেন, আর ভাববাচ্চে কথা বললে মামলা করা যায় না, এটা আপনারাও সকলে জানেন। সুতরাং ওনার কাছে যদি প্রমাণ থাকে, খালি কিছু না কিছু বলে বাজার গরম করা। আচ্ছা, বাজার গরম করা টুইটার নেতা।